السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى. علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى ولقد رآه من آيات ربه الكبرى. صدق الله مولانا العظيم. قابل صد احترام حضرات علماء کرام, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান আজম, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে ওনার মহান ঘরে হাজিরি দিবার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, যখন কোনো বড় জায়গাতে দেশের প্রতিনিধি দল যায় বা বিশেষ কোনো ব্যক্তি যান প্রতিনিধি হিসেবে, তখন সেই বড় জায়গা থেকে কিছু উপহার গিফট দেয়া হয়। সেই গিফটগুলোকে এনে তারা কখনো নিজের কাছে রাখেন, কেউ আবার এই গিফট এনে সকলের মধ্যে ভাগ করে দেন, অর্থাৎ জাতিকে উৎসর্গ করেন যে যে জাতির পক্ষ থেকে আমি গিয়েছি, যদিও সম্মানটি আমাকে দেয়া হয়েছে কিন্তু এটি আসলে গোটা জাতির সম্মান। কেউ নোবেল লরিয়েট হলে সাধারণত দেখা যায় তারা তাদের এই নোবেলকে গোটা জাতির জন্য কি করেন, উৎসর্গ করেন। আমাদের এখানকার কি অবস্থা তা জানি না, কিন্তু উন্নত বিশ্বে দেখা যায় তাদের বিষয়গুলোকে এরকম উৎসর্গ করে থাকেন। তো বড় জায়গায় গেলে বড় কিছু সেখান থেকে দেয়া হয়। যেটা দেয়া হয় সেটা ছোটখাটো দেয়া হয় না। যিনি দিচ্ছেন তার হিসেবে দেয়া হয়, সেটা যিনি দিচ্ছেন তার হিসেবে দেয়া হয়। যাকে দিচ্ছেন, যাদেরকে দিচ্ছেন তাদের হিসাব অতটা রাখা হয় না। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন। কি দোয়া শিখিয়েছেন? আল্লাহুম্মা আমিলনা বিমা আনতা আহলুহু ওয়া লা তুআমিলনা বিমা নাহনু আহলুহু ওয়া আনতা আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরাহ। ইয়া আল্লাহ, আপনি আমাদের সাথে আচরণ করেন যেমন আচরণের উপযুক্ত আপনি। আপনার মহানুভবতা, আপনার বিশালতা, আপনার ক্ষমা সৌন্দর্য ইত্যাদির দিকে দেখে আপনি বিবেচনা করেন আমাদের ব্যাপারে। আমরা কিসের উপযুক্ত সে দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করেন না। ওয়ালা তুআমিলনা বিমা নাহনু আহলুহু, আমরা যে জিনিসের উপযুক্ত, আমরা কিসের উপযুক্ত সে হিসেবে আমাদের সাথে আপনি আপনার আচরণ বিধি নির্ণয় করেন না, তাহলে তো শেষ হয়ে যাব। বরং আপনি আপনার শান অনুযায়ী, আপনার মর্যাদার দিকে তাকিয়ে আমাদের সাথে একটু আচরণ করেন। ওয়া আনতা আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরাহ, আপনিই হলেন সবচেয়ে বড় তাকওয়া এবং মাগফিরাতের অধিকারী, তাকওয়াকে কবুলকারী এবং ক্ষমা প্রদর্শনকারী। সবচেয়ে বড় ক্ষমাটা আপনি দিতে পারেন। এজন্য যিনি দিচ্ছেন সেই দাতার হিসেবেই আসলে কি হয়, বিষয়টি নির্ণীত হয়। আপনাদেরকে এক ঘটনা শুনিয়েছিলাম যে ওই
বড় মাছ ধরেছে, রাজার দরবারে নিয়ে গেছে বেচতে। রাজার দরবারে নিয়ে যাওয়ার পরে রাজা এত বড় মাছ দেখে খুশি হয়ে আদেশ দিলেন, এই ওকে 4000 দিনার দিয়ে দাও। 1 দিনার সমতুল্য 1 তোলা রূপা প্রায়। তো 1 তোলা রূপা মানে 4000 তোলা রূপা। হিসাব করেন কয় কেজি, আফওয়ান রূপা না সোনা। দিনার হলো সোনা, স্বর্ণ মুদ্রা, আর দিরহাম হলো রৌপ্য মুদ্রা। তো এখন হিসাব করেন যে 4000 তোলা স্বর্ণ দিয়ে দেওয়ার আদেশ করেছেন একটা বড় মাছ দেখে। রাজার খুব ভালো লেগেছে। তো পাশে রানী বসেছিলেন। তো যখন তাকে দিয়ে দেওয়া হয়েছে, সে তো খুব খুশির চোটে নিয়ে যাচ্ছে। রানী পাশ থেকে বলছে, এতগুলা টাকা দিয়ে দিলেন, এটা কোনো উচিত হলো? এটা কোনো কথা? তিনি বললেন, যাই হোক দিয়ে দিয়েছি। রানী বলছে, ও তো গিয়ে মানুষের কাছে বলে বেড়াবে রাজাকে মহা একটা ঠক দিয়ে এসছে, রাজাকে ভালো মতো একটা কাঁচকলা দেখিয়ে এসছে, এত টাকা মেরে নিয়ে এসছে, এ কথা বলবে, তাই নাকি? হ্যাঁ। তো এটা টাকাটা ফিরিয়ে নেন, এই মাছ খেয়ে কি করবো, মাছ দিয়ে দেন। তো রাজা বলছে, মাছ তো ফিরিয়ে দেওয়া যায়, সেটা ঠিক আছে, কিন্তু যে টাকাটা দিয়ে দিলাম ওটা কি নিয়ে নেওয়া সমীচীন? রাজ আসনের সাথে একটা বিষয় আছে। তো বুদ্ধি শিখিয়ে দিয়েছে, গিয়ে বলবে, ও তাকে ডেকে বলবেন যে তুমি যে মাছটা এনেছো এটা কি মুয়ান্নাস না মুজাক্কার, মানে এটা কি নারী নাকি পুরুষ মাছ? যথারীতি তাকে ডাকা হলো। জিজ্ঞেস করার সাথে সাথে ওই জেলে চটপটে উত্তর দিচ্ছে, এটা ছেলেও না, এটা মেয়েও না, এটা হিজড়া মাছ। তো রাজা তার উপস্থিত বুদ্ধিমত্তায় চমৎকৃত হয়ে আবার আদেশ দিলেন, আরো 4000 দাও। গেল 8000। এখন তো রানীর গোটা শরীর জ্বলছে, এতক্ষণ তো একটুখানি জ্বলছিল, এখন চিড়বিড়ি করছে একেবারে। কি হতে কি হয়ে গেল। আমাকে দেওয়ার সময় তো সব হিসাব, অন্যদেরকে দেওয়ার সময় কোনো হিসাব দেখা যায় না। বাবা কি উদার, খালি হিসাব আমার সময় না। কম বেশ এই ধরনের আপ্তবাক্য আর বিবরণ গোটা সংসার জীবনে একবারের জন্য হলেও 2-1 শোনা লাগে, এটা স্বাভাবিক। এটা কেউ মন খারাপ করেন না যে হুজুর আপনিও কি শুনেন? হ্যাঁ, আমিও শুনি। এটা যদি মা হাওয়ার সাথে দেখা হয় কিয়ামতের দিন, তো আমি জিজ্ঞেস করতে পারবো, আব্বাজান সাথে দেখা হলে, আম্মাজান আপনাকে একবারের জন্য শোনাইছিলেন কিনা? না হলে জীবনে একবারের জন্য সব পুরুষই শুনে, ব্যাপারটা কি? কম বেশ কাছাকাছি সব হিসাব, শুধু আমার সময় না, আর কারো সময় হিসাব নাই। তো এখন সেই 8000 দিনার নিয়ে চলে যাচ্ছে। এখন হিসাব করেন কয়শো কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে বেটা। এখন ওখান থেকে একটা দিনার পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে সে চট করে আবার সেই দিনারটা তুলেছে। সাথে সাথে রানী কি পেয়ে গেছে, সুযোগ পেয়ে গেছে। এই দেখলেন এই ছোট লোককে আপনি দিয়েছেন। দিতেই যদি হয় তো বড় লোককে দিবেন, ছোট লোককে কেন দিবেন? তো যাই হোক, তো কি করা, বাজেয়াপ্ত করেন। এই লোভের সাজা গোটা রাষ্ট্রে ঘোষণা করা হবে, লোভের সাজা, এই লোভে পাপ, পাপে মৃত্যু, নিয়ে নেন। রাজা দেখলেন যে সংসার বাঁচানো ফরজ, আগে এটা ঠান্ডা করি, নাহলে বিপদ। এই এদিকে এসো, এই কাজ কেন করলা? এত টাকা দিলাম। সে বলছে, মহারাজ ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? বলছে, নির্ভয়ে বলো। তো তাহলে বলতে হয় যে আমি এই টাকার জন্য এটাকে উঠিয়েছি তা নয়, বরং এই টাকা আর এই স্বর্ণ মুদ্রার এপিঠে ওপাশে কার নাম, কার ছবি অঙ্কিত, সেটা মহারাজ আপনার ছবি, আপনার নাম মাটিতে পড়ে থাকবে, মানুষের জুতোর সামান্তরালে আসবে। এটা আমার সহ্য হয়নি, তাই আমি উঠিয়েছি। আরো 4। তো 4 আটকাইতে গেছিল, কয়টা হয়েছে বলেন? তো যে দেওয়া হয় এটা কার হিসেবে, যাকে দেওয়া হচ্ছে তার হিসেবে, নাকি যিনি দিচ্ছেন সেই হিসেবে? তার দানটাও ওরকম বড় হয়, তার দানটাও ওরকম বড় হয়। আর যদি যাকে দিচ্ছেন তিনিও ওরকম বড় হন, তাহলে দেওয়ার পরিমাণটা কেমন হয়? তাহলে দেওয়ার কোয়ালিটিটা, যা দেয়া হচ্ছে সেই উপহারটা কেমন হয়? রব্বে দুল জালাল
তার সমস্ত সৃষ্টিকুলের মধ্য থেকে বাছাই করে একজন মাত্র ব্যক্তিকে নিজ দরবারে ডেকে নিয়ে গেলেন সশরীরে, যে সিদরাতুল মুনতাহার উপরে আর কেউ, কোনো ফেরেশতাও যায়নি, ওয়ালা মালাকুম মুকাররাব, কোন নিকটতম ফেরেশতা, ইভেন হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন আমিও কোনোদিন যাইনি, তার উপর নিয়ে গেলেন। এক রিওয়ায়াতের বর্ণনা অনুযায়ী হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সেই রিওয়ায়াতকে কাব্যের আকার দিয়েছেন। যে জিজ্ঞেস করা হয়েছিল হযরত জিবরিলকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বন্ধু জিবরিল, এত সময় একাকী আসলেন, আপনার সাথে ছিলাম, আপনি সাথে ছিলেন, এখন এই বিশাল দূরত্ব পাড়ি দেব, আপনি নাই, একা একা, আমার কেমন কেমন লাগবে না? তো হযরত জিবরিল আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, আল্লাহর প্রিয় হাবিব, এই যে সীমানা, এই সীমানার পর থেকে আল্লাহ পাকের নূরের এমন তাজাল্লির এরিয়া শুরু হচ্ছে। হযরত জিবরিল নিজেও কত উঁচু পর্যায়ের নূরের সৃষ্টি, কিন্তু বলছেন এর পরের নূরের কোয়ালিটিটা এত উপরের, তাজাল্লি এত বেশি, যদি এক চুল পরিমাণ এই এরিয়া থেকে সামনে যায় তো আমি জিবরিলের সমস্ত ডানা পুড়ে সারখার হয়ে যাবে। अगर यकसरे मो ये बरतर परम, अगर यकसरे मो ये बरतर परम, फरोगे तजल्ली बुसूसत परम। আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমার সমস্ত ডানা জ্বলে ভস্ম হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার উপরে আমাকে নিয়ে যাওয়া হলো এবং আমাকে বিশেষ নূর দ্বারা শক্তিশালী করা হলো। এরকম ৭০,০০০ পর্দা পার করা হলো। প্রতি পর্দা পার হওয়ার পর আলাদা নূর দ্বারা কি করা হচ্ছে? শক্তিশালী করা হচ্ছে। অর্থাৎ এক এক পর্দার পরের পর্দার যে নূরের তাজাল্লি সেটা আলাদা রকম। সেই আলাদা রকমের নূর তাকে সহনীয় করে তারপরে তার উপরেরটায় নিয়ে যাওয়া হচ্ছে। সুবহানাল্লাহ, মানে কিভাবে যাচ্ছে এক এক পর্দা। এভাবে কয় হাজার পর্দা পার হয়েছেন? ৭০,০০০ পর্দা, মানে স্তর, লেভেল পার হয়েছেন, আড়াল পার হয়েছেন। যে আড়ালগুলো আল্লাহ পাকের নূর সরাসরি আমাদের পর্যন্ত, মাখলুক পর্যন্ত পৌঁছাতে কি করে? বাধা দিয়ে রাখে। কারণ ওই তাজাল্লি উম্মতের পক্ষে, কোনো মাখলুকের পক্ষে সহ্য করা সম্ভব নয়। আরে হযরত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাকের কত খাতির, খাতিরের শেষ আছে। ইস্তাফাহুল্লাহ, তাকে আল্লাহ পাক নির্বাচন করে নিলেন, পৃথিবীতে তার সাথে কথোপকথন করবেন এবং সরাসরি কথাবার্তা বলেছেন 2 বার। কয়বার? সরাসরি কথাবার্তা বলেছেন কয়বার? 2 বার কথা বলেছেন সরাসরি, অন্যান্যবার ওহীর সাথে। আরে 2 বার তো পরের কথা, একবারও তো সারা পৃথিবীতে কারো নসিব হয় নাই। তো মুসা আলাইহিস সালাম এর ভিতরে যে ইশক, মহব্বত এবং আল্লাহ পাককে দেখার যে আগ্রহ, যার কথাই এত সুন্দর, তার থেকে দেখতে না জানি কেমন, যার নূরের ঝলকে গোটা পৃথিবী আলোকিত হচ্ছে। সামান্য ছটায় সূর্য আলোকিত হয়, চন্দ্র আলোকিত হয়, সকলের ভিতরে সৌন্দর্য বিচ্ছুরিত হয়। তো সে আল্লাহর সৌন্দর্য কেমন একটু দেখতে মন চায়। তো বলেছেন, ইয়া আল্লাহ, একটু আমাকে দেখিয়ে দেন না, একটু দেখান। আল্লাহ পাক বললেন, লান তারানি, কখনোই তুমি পারবে না, পৃথিবীতে থাকা অবস্থায় তুমি এটা পারবে না, পারবে না। ওই আল্লাহ, আমি তো আলাদা রকম, আপনি তো আমাকে আলাদা রকম বানিয়েছেন, একটু পারবো, আপনি হিম্মত আছে আমার, দেন। আল্লাহ বলে, না, হ্যাঁ পারবা না। আচ্ছা, মুসা আলাইহিস সালাম তো নাছোড়বান্দা প্রকৃতির মানুষ, আপনারা জানেন, ধরলে ছাড়ে না। মানে ছেলে পেলেদের ভিতরে থাকে না এরকম নাছোড়বান্দা প্রকৃতির, ঘ্যান ঘ্যান। এশার নামাজের সময় শুরু হয়েছে, ফজরের নামাজের সময় চলতেছে। চকলেট চাইছিল, আপনি বলছেন কালকে এনে দিব, থাকে না এই টাইপের কিছু? আল্লাহ পাক বানান এরকম কুদরত। তো মুসা আলাইহিস সালাম ধরলে তো সহজে ছাড়েন না, আল্লাহর সাথে সম্পর্কটা ওইরকম একেবারে টাইট। আল্লাহ পাক বলেন, উফ, আচ্ছা ঠিক আছে, এক কাজ করো,
এতই তোমার আগ্রহ, বলছি পারবা না, তুমি বলো পারবা। আচ্ছা, ওই পাহাড়টার দিকে তাকাও, সামনে যে পাহাড়, ওই পাহাড়ের দিকে তাকাও। তুর পাহাড়কে দেখিয়েছেন, তুরে সাইনার জায়গাতে তো নামাজও পড়িয়েছেন মেরাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, না জিবরীল আলাইহিস সালাম, যেখানে কথা বলেছিলেন আল্লাহ তার সাথে মুসা আলাইহিস সালাম। বললেন ঠিক আছে, ওই পাহাড়টার দিকে তাকাও। আমি আমার নূরের যে 70,000 প্রোটেক্টর আছে, পর্দা আছে, তার ভিতর থেকে সামান্য একটা সরাবো, তার একটুখানি ঝলক ওই পাহাড়টার উপরে ফেলা হবে, তোমার উপরে না। যদি পাহাড়টা তার জায়গায় স্থির থাকতে পারে, টিকে থাকতে পারে, তাহলে তুমি আমাকে দেখতে পারবা। فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا। আল্লাহ পাক কোরআনে কারিমে বর্ণনা করেন যে যখন আল্লাহ পাক সামান্য একটুখানি তাজাল্লির ছটা ওই পাহাড়ের উপরে ফেললেন, ও পাহাড় তো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওই পাথরের পাহাড় চূর্ণ হয়ে জ্বলে ছাই হয়ে সুরমায় পরিণত হলো। যে সুরমা লাগাই, সুরমার উৎস এখান থেকে। তবে সুরমাতে এত 2 নম্বরই পয়দা হয়েছে এখন দুনিয়ায়। আতর, মধু, দুধ, সুরমা, দুধের উপরে কিছু আস্থা এখনো থাকে, কিন্তু এগুলা নিয়ে বড় বিটকেলে কাজ চলে। এগুলার আলোচনা নাই করলাম। আল্লাহ পাক সবাইকে সততা ধরে রাখার তৌফিক দান করেন। আমি এই সুন্দরবন থেকে মাত্র তাশরিফ আনছে এই মধু, নিজ হাতে কেটে নিয়ে আসছি, এই শাল পাতার ভেতর থেকে কেটে আনছে। জীবনে সুন্দরবনে যাইনি, খুলনায় যায়নি, তো এই টাইপের কারবার হয়। তো এখন ওখানে সামান্য ছটা দেওয়ার পরে পুরা পাহাড়টা পুড়ে ভেঙে 3 ভাগে ভাগ হয়ে 3 দেশে ছিটকে পড়ল। ছোট্ট একটু অংশ রয়ে গেল। আর হযরত মুসা, আল্লাহ পাক বলেন, উনি তো কম বেহুশ হয়ে পড়ে আছে, পুরা বেহুশ। ফালাম্মা ফাকা, একটু পরে আল্লাহ পাক হুঁশ ফিরিয়ে দিলেন। হুঁশ ফেরার পরে আল্লাহ সারেন্ডার করেছে। ঠিকই বলছেন আপনি, সম্ভব না আপনাকে দেখা। তো কতটুকু পর্দা সরিয়েছিলেন? এই 70,000 পর্দার একটা সরিয়ে সামান্য একটুখানি ওই পাহাড়ের উপরে দিয়েছিলেন। তো 6টা কেমন? আল্লাহর কালিম এত শক্তিশালী নবী হযরত মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারেননি। তো সেই নূরের এরিয়াতে একদম সামনাসামনি কাছাকাছি আল্লাহ পাক নিয়ে যাবেন। এমনি চট করে নিয়ে গেলে যে কোনো মাখলুকের পক্ষেই সম্ভব না, সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হোক না কেন। দেখেন বৈজ্ঞানিক পর্যায়গুলা, বিজ্ঞানের ভিতরে যে এক একটা জিনিসের শক্তি আস্তে 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 বৃদ্ধি করা হয়, ধীরে 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 বৃদ্ধি করা হয়, তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে ওটা একটা চূড়ান্ত পর্যায়ের শক্তিতে পৌঁছে না। ইউরেনিয়াম থাকলেই যে সেটাকে দিয়ে একদিনে কেউ অ্যাটম বোম বানিয়ে ফেলবে, সেটা কখনোই সম্ভব না। সেটাকে একটা শক্তিতে পৌঁছাতে হয় চুল্লিতে দিয়ে, বিশেষ প্রক্রিয়ায়। তারপরে ওটার ভিতরে এমন শক্তি সঞ্চারিত হয়, একবারে এক দেশ শেষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাকে বিশেষ নূর দ্বারা শক্তিশালী করা হলো। তারপরে একের পর এক 70,000 পর্দা পার করা হলো। তারপরে রবের দরবারে আমাকে নিয়ে যাওয়া হলো। এরপর কথাবার্তা হলো। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, তিনি তার বান্দাকে ওহী দিলেন, যে ওহী দেয়ার তা দিলেন। মা কাযাবাল ফুআদু মা রাআ, যা তিনি দেখেছেন সেটা তার অন্তর স্বীকৃতি দিয়েছে যে আমি সঠিক দেখেছি। আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিদার দিয়েছেন 2 বার। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা
ইনদা সিদরাতিল মুনতাহা। যদিও এই আয়াতের ব্যাখ্যা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হযরত জিবরিল আমিনের সাথে করেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবার আল্লাহ পাকের সাথে করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার আল্লাহ পাক দর্শন দিয়েছেন আত্মিকভাবে, অন্তরে, মনে। কেউ কেউ বলেছেন স্বপ্নযোগে। এবং যখন দেখিয়েছিলেন তখন আল্লাহ পাককে উনি দেখেছিলেন সিদরাতুল মুনতাহার কাছে। মানে পরবর্তীতে যখন মেরাজে গিয়েছেন তখন সিদরাতুল মুনতাহা চিনতে পেরেছেন যে এই জিনিস তো তখন দেখেছি। আর দ্বিতীয়বার দিলেন সরাসরি দর্শন। তো যখন সরাসরি দেখলেন তো তখন অন্তর দিয়ে যা দেখিয়েছিলেন আল্লাহ পাক, অন্তর চক্ষু দিয়ে আল্লাহ পাক চাইলে আপনাকেও দেখাইতে পারেন। অন্তর দিয়ে আল্লাহ পাক যদি নিজের দর্শন দেখাইতে চান কাউকে, সেটা আপনাকেও দেখাইতে পারেন। সেটা ধ্যানবাগী না যে আল্লাহরে জাঙ্গিয়া পড়া অবস্থায় দেখছে। আল্লাহ হেদায়েত করুক, আর হেদায়েত করুক গেছে গা, এগুলোর পিছনে আমরা দৌড়াই। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের চোখ খুলে দেখ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া এত বিশুদ্ধতম জিনিস কোরআন এবং সুন্নাহ, এই জিনিসের অনুসরণ যারা করবে না, সে আর যেই হোক না কেন হক্কানি পীর, হক্কানি আল্লাহওয়ালা হইতে পারে না। মা কাতাবাল ফুআদু মা রাআ, যা তিনি সেখানে আল্লাহকে দেখলেন আরশে আজিমে, কেমন দেখেছেন আল্লাহু আকবার, সেটা তার দিল কি করেনি, অস্বীকার করেনি যে না ঠিকই দেখেছি। ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা ওয়ালাকাদ। আল্লাহ পাক এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কিছু দেখিয়েছেন, খুদ নিজের দিদারও দান করেছেন। হযরত মুসার সাথে কালাম করেছেন কয়বার, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিদার দিয়েছেন কয়বার? একবার কলবি ভাবে, আত্মিক ভাবে, আরেকবার সরাসরি। কিভাবে সম্ভব? ওই যে নূর দ্বারা প্রোটেক্টেড করে, তারপরে শক্তি বৃদ্ধি করে করে তারপর কি করেছে? উপরে নিয়ে গেছে। মেরে মুহতারাম দোস্ত, ওখানে যাওয়ার পরে কথাবার্তা হলো। কথাবার্তার পরে এবার আল্লাহ পাক নবীজি যখন ফিরে আসছেন, সংক্ষেপ করে দিচ্ছি, ফিরে আসার সময় আল্লাহ পাক ওনাকে গিফট দিলেন। ওই যে মাসালা রাজা, তার গিফট যদি 4,12,000 হয়ে যায়, কয়েকশো কোটি টাকা হয়ে যায় এক ছোট্ট মাছ দিয়ে, তো জেলেকে দেয়া হচ্ছে। যদি বিশেষ কেউ হতো তাহলে তার দেয়াটাকে এরকম হতো নাকি? কিন্তু সেখানে শুধু একতরফা শান ছিল, রাজার ব্যক্তিগত শান। এখানে আল্লাহ রব্বুল আলামিনের নিজের শান এবং যাকে দিচ্ছেন তার শান, তার মর্যাদা, এবং তার উসিলায় দিলেন এই উম্মতকে। কি দিলেন জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাওয়া ছিল, ইলাহাল আলামিন, আমাকে আপনি মেরাজ দিলেন, আমাকে আপনি আপনার দিদার দিলেন, আমাকে আপনি আপনার সাথে কথোপকথন করবার ব্যবস্থা করে দিলেন। ইলাহাল আলামিন, আমার উম্মতের জন্য কি কিছু হবে না? তাদেরও তো মন চাইবে আপনার সাথে একটু কথা বলতে। যেটা অসম্ভব সেটা বলে তো লাভ নেই, যে দেখা হবে, কিন্তু কথাবার্তা বলতে তো মন চাইবে। আল্লাহ তেমন কোনো ব্যবস্থা কি করা যায় না? আপনার প্রিয় নবী হযরত মুসার সাথে তো কথাবার্তার ব্যবস্থা করেছেন, আমার উম্মতের জন্য কোনো ব্যবস্থা কি করা যায় না? আল্লাহ পাক বলেন, রেডি করে রেখেছি তো সেই ব্যবস্থা। আপনি তো আমার কাছে আসলেন একবার, ডেইলি 50 বারের ব্যবস্থা করে রেখেছি। আপনার উম্মত আমার সাথে ডেইলি 50 বার কথা বলবে। কি দিলেন? 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। মুহাম্মদ, যাও, এই 50 ওয়াক্ত নামাজ দিলাম তোমার উম্মতকে। তোমার উম্মত যখন আমার সাথে নামাজে দাঁড়াবে তখন আমার সাথে তার সরাসরি কথা হবে।
তার প্রতিটা কথার আমি উত্তর দেব, তার সাথে আমার কথা হবে, আমি উত্তর দেব, তার কথার জবাব দেব। ছোটবেলায় মনে করতাম একসাথে মনে করেন পৃথিবীতে 5 লক্ষ মানুষ নামাজ পড়া শুরু করলো। হাদিসের ভিতরে এসেছে যখন নামাজের ভিতরে কোনো বান্দা পড়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ পাক বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এভাবে প্রতি আয়াতে আয়াতে কি করেন? উত্তর দেন, কথায় কথায় উত্তর দেন, মাঝে মাঝে উত্তর দিতে থাকেন। তো একসাথে এত লোক যদি পড়ে তাহলে আল্লাহ কয়জনের উত্তর দিবে? বুঝেন না মনে হয়? ছোটবেলায় যে বাচ্চাদের চিন্তা ভাবনা তো তার ক্ষুদ্র পরিসর নিয়েই তো হয়, সে যা দেখে তাই নিয়ে তো আল্লাহ পাক কতজনের উত্তর একসাথে দিবেন? মনে হয় না? কতজনের উত্তর একসাথে দিবেন? বাচ্চাদের প্রশ্ন তো অদ্ভুত। ওই যে আমাদের হযরত মাওলানা আতিক সাহেব মরহুম রহমতুল্লাহ আলাইহি, ওনার ছেলে বাচ্চা ওনাকে প্রশ্ন করেছে, আব্বা আল্লাহ কি ফিন্দে, লুঙ্গি ফিন্দে না ফ্যান ফিন্দে? ময়মনসিংহ বাড়িয়ার। তো আল্লাহকে লুঙ্গি প্যান্ট কোনোটা পরেন? আল্লাহকে লুঙ্গি প্যান্ট পরার মুখাপেক্ষি? উনি বলেছেন আল্লাহ লুঙ্গি ফিন্দে না ফ্যান্টও ফিন্দে না। তো ছেলে বলছে আল্লাহ, আল্লাহর শরম নাই? মানে লুঙ্গিও পরে না তো প্যান্টও পরে না, তো আল্লাহকে শরম নাই? তো বাচ্চার মতো চিন্তা করে। তো আমিও আমার মতো করে চিন্তা করতেছি, তো আমার মতো এরকম বহু বড় বড় বাচ্চা পৃথিবীতে আছে, তারা এই সমস্ত হাদিসের উপরে কি করে? খোঁচা মারে যে নামাজের ভিতরে আল্লাহ পাক কথা বলেন তার বান্দার সাথে। বান্দা সুবহানা রাব্বিয়াল আলা বলেন, আল্লাহ পাক তার জন্য আলাদা কিছু ঘোষণা করতে থাকেন। বান্দা সুবহানা রাব্বিয়াল আযীম বলে, আর আল্লাহ পাক তার জন্য সাথে সাথে কিছু না কিছু বলতে থাকেন, পুরস্কার দিতে থাকেন। এগুলো এট এ টাইম কতজনকে দিবেন? এগুলো বোগাস। যে বলছে সে আবার দোহাই দেয় বিজ্ঞানের। আপনি বলেন আজকে যে সুপার কম্পিউটার আবিষ্কৃত হয়েছে, বা আজকে কোন মোবাইল কোম্পানি থেকে একটা মেসেজ দিল, একসাথে কত লক্ষ ডিভাইসের ভিতরে সেই মেসেজ থ্রো হয় বলেন? একসাথে কতটা ইয়েতে যেতে পারে? যত কোটি সিমই হোক না কেন, ওই সার্ভারের সাথে সংযুক্ত হবে, ওই সিস্টেমের সাথে সংযুক্ত হবে। একবার ক্লিক করে দিছে, এই একবার ক্লিক করার সাথে সাথে এই মেসেজটা প্রত্যেকটা ডিভাইসের ভিতরে এট এ টাইম চলে গেছে না যায় নাই? এটা যদি দুনিয়ার মানুষ এমন জিনিস বানাইতে পারে, আর যে আল্লাহ মানুষকে এই মেধা দান করেছেন, সে আল্লাহর সেই ক্ষমতা নাই? আকল মারি গাই। তো ছোটবেলায় যখন বিজ্ঞানের এত উৎকর্ষ দেখিনি, তো ওই সময় এটার উত্তর কঠিন ছিল। আজ থেকে 1400 বছর আগে অনেক কঠিন ছিল, কিন্তু আজকে তো একদম দিবালোকের মতো সুস্পষ্ট যে এটা তো খুব সহজ। এটা বান্দা যদি পারে তো আল্লাহ পাক কেন পারবেন না? তো আল্লাহ পাক পাঠিয়ে দিলেন 50 ওয়াক্ত নামাজ। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশির চোটে এত বিশাল গিফট নিয়ে রওনা হয়েছেন। 6ষ্ঠ আসমানে ফিরতি পথে আবার সব নবীর সাথে দেখা হচ্ছে। মুসা আলাইহিস সালামের সাথে আবার দেখা। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কিছু দেয়টাই নাই? আমি তুর পাহাড়ে গেলাম, আমার এই দিয়ে দিছিল, তো আপনাকে কিছু দেয় নেই? দিছে তো। কি দিছে? 50 ওয়াক্ত নামাজ দিছে আমার উম্মতকে। 50 বার তারা কি করবে? মেরাজ করবে। as-salatu mi'rajul mu'min আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নামাজ মুমিনের মেরাজ। 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন 50 বার। হযরত মুসা আলাইহিস সালাম জ্ঞানের দিক থেকে, মর্যাদার দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে ছোট হলেও বয়সে তো বড়, অভিজ্ঞতা আরো বেশি, কয়েকশো বছরের অভিজ্ঞতা। তো উনি সেই অভিজ্ঞতা শেয়ার করলেন, প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, প্রতিযোগী হিসেবে নয়, সহযোগী হিসেবে। কি হিসেবে? সহযোগী হিসেবে। আসলে আমাদের যে নির্বাচন হয় না, নির্বাচন, এই নির্বাচনটা খুব পচা একটা জিনিস। আসে কিছুদিনের জন্য, 1 মাস, 2 মাস, 3 মাস,
এই 2-3 মাসের ভিতরে 5 বছরের মানুষের ভিতরে যে হৃদ্যতা, সৌহার্দ্য, ভালোবাসা, ভাই ভাই তৈরি হয় এলাকায়, ওটাকে 2 ভাগে বা 3 ভাগে ভাগ করে দিয়ে পিটাপিটি লাগাই দিয়ে তারপর আবার জায়গা। আবার 5 বছরে এটা কি হয়, ঠিকঠাক হয়। 5 বছর পর আবার আসে, আবার দেয় শেষ করে। আমি খুব ভুল বললাম মনে হয়, এরকম হয় না? ঘরের ভিতরে ভাই ভাই কথা বন্ধ হয়ে যায়। কি এই প্রার্থীর পক্ষে, অমুক অমুক প্রার্থীর পক্ষে। আর প্রার্থীরাও মাশাআল্লাহ তারা একে অপরের সহযোগী হইতে চায় না, খালি প্রতিদ্বন্দ্বী, মানে নামই প্রতিদ্বন্দ্বী। এই সিস্টেমটার ভিতরে গড়বড় আছে, গড়বড়টা ঠিক করা দরকার। কিভাবে ঠিক করবেন আপনারা বোদ্ধা মহল আমার চেয়ে ভালো বুঝবেন, আপনারাই করেন। প্রতিযোগী না হয়ে সহযোগী হওয়া উচিত। এক প্রার্থী যদি আরেক প্রার্থীর প্রশংসা করত, যে আমাকে যদি আপনার যোগ্য মনে হয় তো আমাকে আপনি দিয়েন, যদি আমার চেয়েও যোগ্য কাউকে মনে হয় তাহলে আপনি তাকে দিয়েন। আর আমার দৃষ্টিতে আমার মনে হয় এই এলাকায় আমার চেয়ে অধিক যোগ্য আমার অমুক ভাই, অমুক প্রার্থী। এই সৌন্দর্যটা আমরা আনতে পারতাম না? আনতে পেরেছি? আমরা আনতে পারি নাই। গোটা দেশের কথাই বলছি, আমরা আনতে পারি নাই। এবং এটার দিকে উদ্বুদ্ধও করা হয় না, বরং উৎসাহিত করা হয়। এটা খালি নিজের ক্রেডিট, আই হ্যাভ। আমি এক ঘোড়ার ডিম, আমি গাধার আন্ডা, এগুলো যত বেশি করে বলতে পারবা তত বেশি লাভ। আসলে যদি এইভাবে মানুষ করতো না, মৌলভী সাহেব ইলেকশন জানে না এরকম মনে করেন না। আমি যদি ইলেকশন করতাম তো এই কামই করতাম, যে আমাকে তো আমার নিজেকে যোগ্য মনে হয় এই খেদমতের জন্য, আমাকে মানুষ যোগ্য মনে করছে, আপনারা মনে করছেন, তবে আমার মনে হয় আমার চেয়ে বেশি ভালো আমার অমুক ভাই, আপনি অমুককে দিতে পারেন ভোটটা। ভোট আপনার চাওয়া লাগবে না, ঘরে দিয়ে যাব। যেহেতু এই কাজ কেউ করে না, তো এই কাজ আমি করলে তো আমি ভোট পেয়ে যেতাম। আমি জানি না ভোট কেমনে নিতে হবে। ইলেকশন আপনার হুজুর বুঝে না ভোট কেমনে কাজ করতে হয়, ঘরে বইয়ে করা যায় বুদ্ধি থাকলে। এবং এলাকার ভিতরে সৌহার্দ্য সম্প্রীতিও তৈরি হয়। হযরত মুসা আলাইহিস সালাম নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কম্পিটিটর মনে করেন নাই। এই উম্মতকে নিজের উম্মতের শত্রু মনে করেন নাই, বরং মহব্বতের সাথে পরামর্শ দিচ্ছেন, ইয়া মুহাম্মদ ইন্না উম্মাতাকা লা তুতিক। ও মুহাম্মদ, আমার উম্মত শারীরিকভাবে আপনার উম্মতের চাইতে অনেক শক্তিশালী ছিল। তাদেরকে মাত্র 2 ওয়াক্ত দেয়া হয়েছিল, পারে নাই, ঠিক মতো করে নাই। ফরজ নিচে চলে গেলে তো ফরজ হয়ে যাবে, ফরজ হয়ে গেলে সেটা তো আর ঠেকানোর কোনো কিছু নেই, ওটা তো করতেই হবে তখন। এখনো তো আপনি নিচে যান নাই। ফারজিয়া ইলা রাব্বিক, আপনার উম্মত পারবে না, আপনি একটু যান, যে একটু কমিয়ে নিয়ে আসেন। আল্লাহ পাক 5 কমিয়ে দিলেন, রইল কত? এসে আবার দেখা হলো, মুসা আলাইহিস সালাম আবার ধরলেন, কি অবস্থা? 5 কমিয়ে দিয়েছে। হাই 45। আবার যা, আবার গেলেন। এরকম করে 9 বার গেলেন। আল্লাহু আকবার। প্রথমবার তো দিদারে গেলেন, এরপরে উম্মতের জন্য মুসা আলাইহিস সালাম আবার কয়বার পাঠাইলেন? 9 বার পাঠাইলেন। হলো কয়বার? 10 বার। মুসা আলাইহিস সালামকে আসলে আল্লাহ লাগায় রাখছিলেন যে বান্দাকে যাইতে দিতে মনে চায় না, আবার আসুক, সিস্টেম আর কি। হ্যাঁ, একবারে বারবার 10 বার ডাকলে কেমন দৃষ্টিকটিও তো লাগতে পারে, কেউ কইতেও পারে না। একটা সিস্টেম করে দিলাম, বারবার আসুক, কাছে টানতে মনে চায়। আমাদের সাজ্জাদকে দিয়ে এই হাদিস আমার বুঝে আসছিল। সাজ্জাদের আব্বা টিএনটির অফিসার ছিলেন, বনানীতে টিএনটি কলোনি আছে না, ওখানে বড় কর্মকর্তা ছিলেন, তো আমাদের সাথে পড়তো। তো সাজ্জাদের আব্বা আসতেন, এসে দেখা সাক্ষাৎ করতেন। হেফজখানায় আমরা পড়ি, তো দেখে টেকে ছেলেকে রেখে চলে যাচ্ছেন। তো ওই দরজার কাছাকাছি গিয়ে আবার ঘুরে বলতেন, আব্বা আসি। আবার ঠিক আছে আব্বা। তো সাজ্জাদ পড়া শুরু করছে। বাবা যান দরজা থেকে বেরোয় গেছেন, জুতাও পরে ফেলছেন, আবার খুলে ভিতরে ঢুকছেন, ঢুকে বলছেন, আব্বা আসি। মানে সন্তানের মায়া, আরেকটু দেখে যাই। একটা বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে বাপ মা যে কি কোরবানিটা করে, এটা কল্পনা করা যায় না।
আল্লাহ পাক ওনাদের কোরবানির বদৌলতে উসিলায় হাফেজ আলেম পয়দা করেন, আর উম্মতের হিতাকাঙ্ক্ষী মহব্বতওয়ালা ইসলাম দরদি মানুষদেরকে কাজে লাগিয়ে উলামায়ে কেরামকে পয়দা করেন, আর আমাদের জন্য দ্বীন ইসলামের সঠিক প্রচারণার ব্যবস্থা করে দেন, দ্বীন ইসলাম পাওয়ার ব্যবস্থা করে দেন। তো আঙ্কেল আবার বেরিয়ে গেছেন, ওই মাঠ পর্যন্ত চলে গেছেন, মেইন গেটের আগে আবার এসে এরকম করতেন। তো আমরা চলে যাওয়ার পরে সাজ্জাদকে বলতাম, সাজ্জাদ আব্বু আসি, দুষ্টুমি করতাম, কারণ কারো আব্বা তো এমন করে না, সাজ্জাদের আব্বা এমন করে। তো যখন মেয়েরাজের হাদিস পড়েছে তখন আমার খালি মনে খুঁতখুত ছিল যে আল্লাহ পাক তো একবারই পারতেন 45 ওয়াক্ত কমিয়ে কত রাখতে, 5 রাখতে পারতেন না, তা না করে 9 বার নিলেন কেন? তো আল্লাহ পাকের সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহব্বত আর টান, এই টান দূরে যেতে দিচ্ছে না। শেষবার বলে দিলেন 45 কমে গেল, রইল কত? দিয়ে বললেন, মুহাম্মদ এই 5 দিলাম, আপনার উম্মত যদি 5 আদায় করে আমি পুরো 50 দিব। হে যদি 5 আদায় করে আমি 50 কাউন্ট করব তো ইনশাআল্লাহ। সবচেয়ে বড় জায়গার তোহফা এটা, সবচেয়ে বড় জায়গার তোহফা, সবচেয়ে বড় দামি তোহফা, সবচেয়ে দামি সফরের তোহফা আর হাদিয়া, গিফট। এই সুপার গিফটের মূল্যায়ন যদি আমি আপনি না করতে পারি, তাহলে মেরাজ থেকে আমি আপনি শিক্ষাটাই কি নিলাম? আমি নবীজির শ্রেষ্ঠ উম্মত হিসেবে, শ্রেষ্ঠ জাতি হিসেবে আমি নিজেকে কিভাবে পরিচয় দেব? আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের খাঁটি মুসল্লি বানিয়ে দিন, আমিন। আজান শোনার সাথে সাথে মসজিদের দিকে রওনা হবার তৌফিক আল্লাহ পাক নসিব করেন, আমিন। তো যাই হোক, এই জিনিস দিলেন, দিয়ে তারপরে মুসা আলাইহিস সালাম আবার ধরলেন, পারবে না, পারবে না, পারবে না ভাই, পারবে না। আমি বলতেছি ওয়ালাকাদ জাররাবতু উম্মতি ওয়া আলাজতু বনি ইসরাঈল, আমি বনি ইসরাইলের সাথে দীর্ঘ সময় কাটিয়েছি এবং আমি আমার উম্মতের এক্সপেরিয়েন্স আছে দীর্ঘ সময়ের। আপনি অনেক জ্ঞানী, অনেক মর্যাদার, আমার চেয়ে অনেক উপরের, কিন্তু আপনার এক্সপেরিয়েন্স আমার চেয়ে কম। আমি আপনাকে এক্সপেরিয়েন্স শেয়ার করছি, পারবে না, পারবে না, আপনি আবার যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী ইস্তাহইয়াতু রাব্বি, আমি আমার রবের কাছে আমি এখন লজ্জা পাচ্ছি, 5 করে কমিয়েছে, এবার যদি যায় আসে 5 তো 0 লয়ে যাবো। আর কয়বার যাওয়া যায়? আর যাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওখান থেকে বিদায় নিয়ে রওনা হচ্ছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে সেই ঘোষণাটা শোনানো হলো, মুহাম্মদ এই 5ই যদি ঠিক মতো আদায় করে তো 50টা দিয়ে দেওয়া হবে। এই এক তোহফা নামাজ। দ্বিতীয় তোহফা আল্লাহ পাক দান করলেন কোরআনে কারীমের একটি বিশেষ অংশ। সমস্ত আয়াত জিবরিল আমিনের মাধ্যমে নাজিল করিয়ে তারপরে দিয়েছেন, আর এই 3খানা আয়াত রব্বে যুল জালাল নিজে দিয়েছেন সরাসরি হাদিয়া। তারপর আবার রীতি অনুযায়ী জিবরিলের মাধ্যমেও সেটা যথাযথভাবে পৌঁছানোর ব্যবস্থা করেছেন। সেই 3 আয়াত কোনটা বলবো? সূরা বাকারার শেষ 3 আয়াত। এই 3 আয়াত দিয়ে দিলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, গোটা আসমান সমূহ এবং জমিনে যা কিছু আছে সব কিছু একমাত্র কার। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, তোমাদের হৃদয়ে কি চলে সব জানেন আল্লাহ পাক, মনে মনে যা কিছু করো এগুলোরও হিসাব কিতাব হবে। ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ, যাকে চান ক্ষমা করে দেন, যাকে চান সাজা দেন, যাকে চান পাকড়াও করেন, যাকে চান মাফ করে দেন। আমরা সকলেই আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আমাদের হিসাব নিলে পাকড়াও করলে আমরা শেষ হয়ে যাব, আমরা পারবো না। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছু করতে সক্ষম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, যা কিছু আসমান থেকে নাজিল করা হয়
আল্লাহ পাক যা কিছু নাজিল করেন, এই রাসূল এবং সমস্ত ঈমানদাররা সেটার উপর বিশ্বাস করে। সমস্ত ঈমানদাররা আল্লাহ পাকের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ হয়েছে সে সবগুলোকে সঠিক আর বাস্তবসম্মত হিসেবে বিশ্বাস করে। কুল্লুন আমানা বিল্লাহ, প্রত্যেকেই আল্লাহর উপরে ঈমান আনে। ও মালাইকাতি, ফেরেশতাদের উপর ঈমান আনে। ও কুতুবি, তার সকল কিতাবের উপর ঈমান আনে। ও রুসুলি, তার সকল রসুলের উপর ঈমান আনে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা এক রসুল আর আরেক রসুলের ভিতরে পার্থক্য করি না। আমরা জানি প্রত্যেকেই আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশপ্রাপ্ত রসুল, প্রত্যেকেই সঠিক ছিলেন যথাযথ সময়ে। মুসা আলাইহিস সালামের আমলে মুসা আলাইহিস সালামই সঠিক ছিলেন। এরপরে তার শরীয়তে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, ঈসা আলাইহিস সালাম এসেছেন তার সময়ের জন্য, সেটাই সঠিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আগের গুলোকে রহিত করে চূড়ান্তভাবে এটাকে সঠিক কিয়ামত পর্যন্ত ঘোষণা করা হয়েছে। যথাযথ এক এক সময় এক এক রকমের বিধানের প্রয়োজন পড়ে, এরপরে আর বিধান চেঞ্জ করার প্রয়োজন পড়বে না কিয়ামত পর্যন্ত। কিন্তু প্রত্যেক রসুলকে আমরা সম্মান করি। وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير, তারা কি বলে? আমরা মেনে নিলাম, আমরা শুনেছি, আমরা মেনেছি, আমরা আনুগত্য করেছি। আপনার হাবিব আমাদেরকে যা বলেছেন তা কড়ায় গণ্ডায় প্রত্যেকটি কথা আমরা বিশ্বাস করেছি এবং সেটিকে আমরা বাস্তবে পরিণত করেছি, মেনেছি, আমরা মানব, ঘোষণা দিচ্ছি। অতএব হে প্রভু, আপনার কাছেই ক্ষমা চাই, আপনি ক্ষমা করে দিন, আপনি আমাদেরকে মাফ করে দিন, আপনার কাছেই তো আমাদেরকে যেতে হবে। এরপর আল্লাহ পাক বলছেন যে দেখো, আমি যে বিধান তোমাদেরকে দিয়েছি এটা তোমাদের সাধ্যের বাইরে দিইনি। যেই বিধানই দিয়েছি বুঝতে হবে এই বিধান তোমার সাধ্যের ভেতরে, তুমি চাইলে চেষ্টা করলে পারবে। কারণ আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কি দেন না, চাপ দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। প্রত্যেক প্রাণীকে আল্লাহ পাক, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা ততটুকুই চাপ দিয়েছেন, ততটুকুই তার জন্য বাধ্য করেছেন যতটুকু সে পারবে। অতএব যেগুলোকে আল্লাহ ফরজ করেছেন বুঝতে হবে এই সবগুলোর ক্ষমতা বান্দার আছে, তাই দিয়েছেন। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, আল্লাহর বিধানগুলোর উপরে যদি কেউ আমল করে তাহলে সে যে নেক কাজ করলো এটা তার উপকারেই করলো, আল্লাহর লাভ না। আর যদি সে অনিষ্ট করে তাহলে অন্যায় করলেও সেটার ক্ষতিও তার ঘাড়েই বর্তাবে, আল্লাহর কোনো ক্ষতি হবে না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, শিখিয়ে দিচ্ছেন হে আমাদের রব, আপনি আমাদেরকে পাকড়াও করেন না যদি ভুলে যাই, বেমালুম ভুলে যাই, অথবা একটা করতে গিয়ে আরেকটা করে ফেলেছি। আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, আমাদের ইতিপূর্বের উম্মতের জন্য যেমন কিছু বোঝা দিয়ে দিয়েছিলেন আপনি, যেগুলো এই আল্লাহ আমাদের উপরে এমন কোনো বোঝা দিয়েন না যেটা আমরা কি করব না, উঠাতে পারবো না। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, আমাদের যার ক্ষমতা নাই সেটা আমাদের উপরে আপনি চাপিয়ে দিয়েন না। আল্লাহকে চাপিয়ে দিয়েছেন, নিজেই তো বলে দিচ্ছেন আরে আমি অতটুকুই দিব, অতটুকুই দিয়েছি যতটুকু তুমি পারবা। তো যেটা দিয়েছি বুঝতে হবে তুমি এটা পারবা, ইউ ক্যান ডু ইট, তুমি পারবা বলেই আমি দিয়েছি তোমাকে, নাহলে দিতাম না। আফু আন্না, ক্ষমা করে দেন, ওয়াগফির লানা, ক্ষমা করে দেন। হুজুর দুইটার অর্থই ক্ষমা করে দেন। হ্যাঁ, আগেরটা হলো মিটিয়ে দেন, মানে গুনাহ করার কারণে আমল নামায় তো লেখা হয়েছে, ফেরেশতার মাথায়ও তো আছে, অমুক তমুকের যেখানে যেখানে গুনাহ করেছি তারাও তো কিয়ামতের দিন সাক্ষী দিবে হাদিসের বাণী অনুযায়ী। এমনভাবে মুছে দেন যে ওটা কি হয়ে যায়, একেবারে অমিট হয়ে যায়, তারাও কিয়ামতের দিন বলতেই পারে না নাই। সব জায়গা থেকে আপনি ডিলিট করে দেন। শুধু আপনি ক্ষমা করে দিয়েছেন এটা না, ক্ষমা তো করে দিবেন, মুছেও দেন।
ওয়ারহামনা, বিশেষভাবে দোয়া আমাদের উপরে দয়া করেন। আনতা মাওলানা, আপনিই আমাদের একমাত্র মাওলা, আপনিই একমাত্র আমাদের অভিভাবক। মাওলা শব্দের অনেক অর্থ, তার ভিতরে একটি হলো অভিভাবক। আপনি একমাত্র আমাদের একমাত্র অভিভাবক এবং মনিব। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, অতএব অস্বীকারীদের উপর আমাদেরকে আপনি সাহায্য করেন তাদের তুলনায়। এই 3 আয়াতের গিফট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমান থেকে মেরাজ থেকে নিয়ে আমাদের কাছে আসলেন। তাহলে আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাকের সমস্ত বিধিবিধানগুলো ঠিকমতো আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত আদায় করে নিন।